নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকালবেলা দেখো বানিয়েছি চাউমিন, আর সবাই মিলে বসে চাউমিন খেয়েছি। খাওয়া দাওয়ার পর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি রান্না করতে। আর এদিকে দেখো আমি আমসত্ত্ব বানাবো, তার জন্য আমসত্ত্বটাকে আমটাকে পেস্ট করে এখন একটু জাল করে নিয়েছি। জাল করে তারপর থালার মধ্যে তেল দিয়ে এখন থালার মধ্যে দিয়ে দিয়েছি। ভেবেছিলাম একটা থালার মধ্যে দেবো, কিন্তু হলো না, একটু বেশি ভারী হয়ে যাবে। তো তার জন্য দুটো থালার মধ্যে আমসত্ত্বটা ভালো করে সেটিং করে দিচ্ছি। আর আমি আজকে তরকারিটা দেখালাম তোমাদের সাথে, তরকারিটা কিন্তু আমি বানাইনি, আজকে তরকারিটা বানালো আমার বৌদি। তো বৌদি বানিয়েছে তরকারি, ডালের বড়া আমি করেছি, ডাল করেছি, ভাজা আমি করেছি, তরকারিটা শুধু বৌদি করেছে। আর আজকে আমি যাব আশ্রমে খেতে, তো তার জন্য ঘরে আর খাবো না। আর এদিকে দেখো চলে এসেছি আশ্রমে। আর এদিকে দেখো আমার যা আর মা এসেছে, আর আমি দুই ছেলেকে নিয়ে। বৌদির শরীর ভালো না, তো তার জন্য বৌদি ঘরেই রয়েছে। দেখো জগন্নাথ ঠাকুরকে দেখতে কত সুন্দর লাগছে। সেদিনকাও এসেছিলাম, কিন্তু জগন্নাথ ঠাকুরকে দেখতে পারলাম না, কারণ ঢাকা ছিল। আর এদিকে দেখো এটা হলো গিয়ে রাম ঠাকুরের মন্দির। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু সব মানুষ আসে। আর এই হলো গিয়ে রথ, এই রথে করে এসেছে ঠাকুর, আবার এই রথে করেই যাবে আর কি। তারপর শনিবারে তো ফেরার রথ আর কি। এদিকে আমার যা দেখো মন্দিরের চারপাশে ঘোরাঘুরি করছে, আর আমিও চারপাশটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর মন্দিরটা রাম ঠাকুরের মন্দির, এই রাম ঠাকুরের মন্দিরেই কিন্তু মামার বাড়ি বলা হয়। মামার বাড়িতে জগন্নাথ ঠাকুর ঘুরতে এসেছে। তো মন্দিরটা দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে একদম জানাতে ভুলবে না, কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও। তারপর সোজা চলে এসেছি রাতের বেলা তোমাদের সাথে ভিডিও নিয়ে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর সকালবেলা যে আমসত্ত্বগুলো দিয়েছিলাম, এই দেখো আমসত্ত্বটা শুকায়নি, এখনও 4-5 দিন লাগবে, কারণ বেশি ভারী হয়ে গেছে, তো তার জন্য একদমই শুকায়নি। আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম। আর বর্তমান আমার বৌদি এখানে আমাদের এখানে নেই। মা এসেছিল যে আশ্রমের থেকে সোজা মাকে আর যাকে নিয়ে আমার এখানে নিয়ে এসেছিলাম, তো ওদের সাথেই কিন্তু চলে গেছে বৌদি। ওরা বলছিল যাওয়ার জন্য, তো বৌদি ওখানে চলে গেছে। আজকে রাত্রে থেকে কালকে আসবে। তো কালকে দাদা নিতে আসবে বৌদিকে, তারপরে চলে যাবে। কালকে আসলে তো কালকে যাবে না, পরশু দিন বা তার পরের দিন চলে যাবে আর কি। শনি রবিবারের মধ্যে বৌদি চলে যাবে। আর ঘরের মধ্যে হ্যাঁ অতীত বিতীত আসলে কিন্তু সব ভিডিও শেয়ার করা হয় না বন্ধুরা। ওদের সাথে টাইম দিতে দিতে নিজের কাজকর্ম ধুমধাম করে নিই কথা বলতে বলতে। তো তার জন্য মোবাইলটা যে ক্যামেরা অন করব বা ক্যামেরা সেট করব, সেগুলোর আর সময়ই হয় না। তো তার জন্য কিন্তু ভিডিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। রোজ কিন্তু আমি ভিডিও দিতেও পারছি না। আর একটা কথা জানো তো, ভিডিও দিতেও যদি ভালো লাগতো, কারণ যদি সবাই আমাকে সাপোর্ট করতো, বা আগের মতো জানো তো কেউ আমার ভিডিও না দেখেও না, কমেন্টও করে না, তো তার জন্য আর কি ভালো লাগে না। এত কষ্ট করে ভিডিও করি, এডিটিং করি, কিন্তু ভিউজ হয় না। এদিকে দেখো আমরা ভাত খেয়ে নিচ্ছি, তক্ষ পাপাকেও দিয়ে দিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি, আর আমিও খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো নিয়ে যাচ্ছি রান্নাঘরে। আর থালা বাসনগুলো তো ধুয়েই নেব, কারণ আমি রাতের বাসন রাতেই ধুয়ে নিই। আর একটা কথা জানো তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, কিছু হলেও যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর যেই বন্ধুরা আমার প্রথম থেকে ভিডিও দেখো, আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা সব সময় এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমিও কিন্তু সব সময় তোমাদের পাশে আছি। রোজ কিন্তু তোমাদের ভিডিও দেখলেও আমি কমেন্ট করতে পারি না। আর মেন কথা হলো গিয়ে আমি ফুল ওয়াচ করলেই কিন্তু কমেন্ট করি, না হলে কিন্তু কমেন্ট করি না। কারণ পুরো ভিডিওটা যদি না দেখি, তাহলে কি করে কমেন্ট করব, কি বলে লিখবো কমেন্টের মধ্যে। তো তার জন্য আর সবাইকে রোজ এই কয়দিন ধরে কমেন্ট করা হচ্ছে না, কারণ ভালো করে সবার ভিডিও আমি দেখতে পারছি না। কারণ অতীত বিতীতকে নিয়ে যদি বসে বসে মোবাইলে দেখতে থাকি, তাহলে ওদেরকে কি করে টাইম দিব, লোকেও তো ভালো ভাববে না। তো তার জন্য আর কি। আর কয়েকদিন যাওয়ার পর কন্টিনিউ তোমাদের সাথে তোমাদের ভিডিও দেখব, কমেন্টও করব, তোমরাও কিন্তু আমার পাশে থেকো। তো এদিকে দেখো আমি বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসন টাসনগুলো ধুয়ে তারপর জায়গাটা তো মোছা হয়েই গেছে, গ্যাস ট্যাস মুছে নেব, মুছে তারপর আমার কমপ্লিট হয়ে যাবে কাজ।
তো এটাই আর কি বলার ছিল। তোমরা প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। আজকের ভিডিওটা কিন্তু বেশি একটা বড় হয়নি, আর এই কয়েকদিন কিন্তু এইভাবেই ভিডিও হবে। বেশি একটা বড় ভিডিও করতে ইচ্ছাও করে না, কেন বলো তো, সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখে না। আর সত্যি কথা কিন্তু আজকাল কারোই এত টাইম নেই যে 10-15 মিনিট ধরেই কারো ভিডিও কেউ দেখবে। তো তার জন্য আমি কিন্তু আবার যেই বন্ধুদের প্রথম থেকে সাথে আছি তাদের কিন্তু যতই বড় ভিডিও হোক না কেন দেখি, কারণ ওরা তো প্রথম থেকেই আমার বন্ধু হয়ে আছে। তো তার জন্য অনেক কয়েকজন দিদিভাইকে কিন্তু আমি কমেন্টে কতদিন বলেছি যে তোমরা কিন্তু দিদিভাই প্লিজ একটু ছোট করে ভিডিও করো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।